তৃণমূলের শক্তঘাঁটি অশোকনগর এটাই পরিচিত ছিল এবং সেই শক্তঘাঁটিকে উৎখাত করে এবারে ফোটালো পদ্মফুল এবং অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুময় হীরা ডাক্তার বাবু নামেই এলাকায় পরিচিত। তার সাথে আমরা রয়েছি, আজকে সরাসরি কথা বলবো। তিনি অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। ডাক্তারবাবু, এই যে তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত ছিল অশোকনগর, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি জয়ী হলেন। কিভাবে লড়াই করেছিলেন? কতটা কঠিন লড়াই ছিল? দেখুন, আমার সারা জীবনে মানুষের সঙ্গে রয়েছি। আমি বিনা ভিজিটে পেশেন্ট দেখি, সেটা সেই জন্য মানুষের সঙ্গে সর্বদাই রয়েছে। মানুষের সঙ্গে থাকাই আমার কাজ। সেই জন্য জনার্দন আমাকে আশীর্বাদ করেছেন। সেই আশীর্বাদের জন্যে আজকে আমি এখানে এসে পৌঁছাতে পেরেছি। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারেই বিজেপি ক্ষমতায় আসার পরে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন অশান্তি, বিভিন্ন তৃণমূলের পার্টি অফিস দখল করে নিচ্ছে বিজেপি এবং উচ্চ কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু কঠোর নির্দেশ, এই সমস্ত জিনিস করা যাবে না। সেক্ষেত্রে আপনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? দলীয় কর্মীদের উদ্দেশ্যে একটা বার্তাই দেব যে এ ধরনের কাজ কোনোভাবেই করা যাবে না এবং আমরা এ ধরনের কাজ পার্টির উচ্চ পর্যায়ে যারা আছেন তারা বরদাস্ত করছেন না, আমরাও বরদাস্ত করছি না। শুধু এটুকু বলবো যে একটা জিনিস এখানে রয়েছে যে কিছু মানুষ তারা বিজেপির পতাকা তলে এসে এই অকাজগুলো করছে। যারা বিজেপি সত্যিকারে করে তারা কেউ এই কাজের মধ্যে যুক্ত বলে আমি মনে করি না। আপনার সারাদিন তো রোগী দেখতে দেখতে সময় কেটে যেত, এখন কিভাবে কাটাবেন? না, রুগী দেখার মাঝখানে আমি কাজ করতাম। আমি ভোটের মধ্যেও পেশেন্ট দেখেছি এবং সেই পেশেন্ট আমি বলেছি 12টা থেকে 2টো এই পর্যন্ত আমি পেশেন্ট দেখব, তারপরে আমি প্রচারে যাব। আমি সেই কাজটাও কন্টিনিউ করে গেছি এবং এখনও আমি সেইভাবে করব। আর যেগুলো যদি এখন সংসদে যেগুলো থাকবে বিধানসভায়, সেই অনুষ্ঠানগুলো তো আমাকে যেতে হবে, তখন তো আমি অবশ্যই আমি সেই চেম্বারে থাকতে পারবো না। বাকি সময় আমি চেম্বারে কাটাবো এবং প্রশাসনিক কাজও দেখব। আপনি তো জয়ী হলেন, আপনার অশোকনগর বিধানসভা কেন্দ্রের প্রথম কি কাজ থাকবে? আমি জয়ী হইনি, আমি জনার্দন এখানে জয়ী হয়েছেন এবং তারা মনে করেছেন যে এখানে তাদের জয়লাভ করা দরকার, তারা জয়লাভ করেছেন এবং যে সমস্ত প্রতিশ্রুতি আমরা দিয়েছি যে সেই সমস্ত প্রতিশ্রুতি আমরা পালন করব। সিন্ডিকেট রাজকে ধ্বংস করব এবং কোনোরকম তোলাবাজকে আমরা মদত দেব না এবং যারা তোলাবাজি করবে তাদেরকে আমরা রুখে দেবো, সেটাই আমার বক্তব্য ছিল। উন্নয়নের প্রথম কাজ হবে এখানে যারা বেরোজগারি রয়েছে তাদের রোজগারের সংস্থান করা। সঙ্গে সঙ্গে আমাদের এখানে হসপিটাল আছে, হসপিটালের মাধ্যমে হসপিটালটাকে মেগা হসপিটালে তৈরি করা, ঠিক আছে, মাল্টি স্পেশালিস্ট হসপিটাল তৈরি করা, অনেক জায়গা আছে, সেটা আমরা করব এবং সঙ্গে সঙ্গে অন্য কর্মসংস্থান হচ্ছে সেগুলো করব এবং সাধারণ মানুষের প্রশাসনিক দিক দিয়ে সমস্তভাবে তাদেরকে রক্ষা করা যায় এবং কঠোর হাতে সে প্রশাসনকে দমন করব। আগামী তো 9 তারিখ শপথ গ্রহণ, তার আগে এলাকার মানুষের কাছে গিয়ে কী বলবেন? তার আগে এক্ষুনি আমি বেরোবো এবং যে সমস্ত জায়গাগুলো ওই যারা পার্টির মধ্যে ঢুকে যারা তারা সত্যিকারে বিজেপি কিনা আমি জানি না, তারা পার্টির মধ্যে ঢুকে মুখে রং মেখে এবং এমন একটা পরিস্থিতি করেছে তাদের চেনা যাচ্ছে না, তারা এই খারাপ কাজগুলো করছে ভাবমূর্তি নষ্ট করার জন্য, পার্টির ভাবমূর্তি নষ্ট করার জন্য তাদের কাজগুলো করছে এবং সেই যারা যেগুলো দখল করেছে সেগুলোকে আমি আজকে মুক্ত করে দেবো, তাদের হাতে তুলে দেবো। এই জন্য আমি এক্ষুনি বেরোবো। এর আগেও আমি প্রশাসনকে জানিয়ে দিয়েছি যে তাদের সমস্ত রকম আমার সমর্থন থাকলো, তারা যে কোনোভাবে যারা অন্যায় কাজ করছে তাদের সম্পূর্ণভাবে তাদেরকে নিরস্ত করা এবং তাদের গ্রেপ্তার করা, কোনোভাবে যেন তাদের ছাড় না দেয়। আমি সমস্ত প্রশাসনকে ওসিকে জানিয়ে দিয়েছি। দেখো, শুনলেন তো যে প্রার্থী তিনি জয়ী হয়েছে, তিনি বললেন এবং তিনি কিন্তু পেশায় চিকিৎসক, সারাদিন তার সময় কাটত রোগী দেখে। এখন তিনি যেটা জানাচ্ছেন যে তিনি জয়ী হওয়ার পরে দুপুর 2টো অবধি তিনি রোগী দেখবেন এবং তারপরে যে সময়টা থাকবে সেই সময়টা কিন্তু পার্টির জন্যই সময় দেবেন এবং তিনি এলাকার যে উন্নয়ন, সেই উন্নয়ন এবং যে বেকার সমস্যা আছে সেটা কিন্তু সমাধান করবে বলেই তিনি জানালেন। অশোকনগর থেকে অপুশীল, ক্যালকাটা নিউজ।